চারপাশে এরকম মাউন্টেনে ঘেরা, এখানে আসলে আপনার মনটা ভরে যাবে। এই রিভারের পানিগুলো কিন্তু আবার চায়না থেকে চলে আসছে। पाकिस्तान के कौमी जानवर है, इसका नाम है आइबेक्स। এক শিকার কিয়া হে না উধার এক ফটো লাগা হে। সো আমরা লাইফ জ্যাকেটটা পরে নিচ্ছি। লাইফ জ্যাকেট পরাটা খুব ইম্পর্টেন্ট। 2010 से पहले ये दरिया था। এই পাহাড় ধস হয় এবং এই পানির গতিপথ বন্ধ হয়ে যায়। এখান থেকে আমরা এই রকম একটা ভিউ পাচ্ছি। ওয়েদারটা জাস্ট ওয়াও। এখন চলে আসছে হুসাইনি ব্রিজের উপরে। এখানকার ল্যান্ডস্কেপটা আপনার রিপ্ল্যান করার সময় খুবই ভালো লাগবে। আমরা এটা খাইছি, বাট আপু টাকায় নিতে যাচ্ছে না। এই যে কোনো দেখতেছেন উপরে কিন্তু জিপ লাইনিংও আছে। তো এই তো জাল জায়গা। আজকে এই রৌদ্রোজ্জ্বল সকালে আপনাদের স্বাগতম। কালকে খঞ্জিরা পাস থেকে আমাদের চলে আসার কথা ছিল পাশু ট্যুরিস্ট লজ। আমরা লজে এসে সরাসরি চেক ইন করছি। তো চলুন আজকের দিনের শুরুতে দেখা যাক আমাদের লজটা কেমন ছিল, কেমন এনভায়রনমেন্টে অবস্থিত। পাশু ট্যুরিস্ট লজ এর পেছনে কিন্তু পাশু কোনস লাইক দারুণ পাহাড় অবস্থিত। এই সাইডটা যদি দেখি চারপাশেই এই ধরনের পাহাড় অবস্থিত। এটা হলো খঞ্জিরা পাসের রাস্তা। এই সাইড থেকে আমরা চলে এসেছিলাম। এই লজে ঢুকেই প্রথমে আপনার চোখে পড়বে রিসিপশন এরিয়াটা এখানে এবং ডাইনিং এরিয়াটা ভেতরে। রিসিপশনের পাশে একটা দোলনা আছে। এত দারুণ একটা ল্যান্ডস্কেপের মধ্যে এই দোলনা যদি আপনি দোল খাইতে থাকেন তাহলে কিন্তু দারুণ হবে। আর রিসিপশনের সামনে দাঁড়িয়ে আপনারা এই সাইডে এই রকম মাউন্টেন ভিউ দেখতে পাবেন, যে মাউন্টেনগুলোতে অ্যাকচুয়ালি স্নো কাভার্ড হয়ে আসছে। তো আমরা এখান থেকে চেক আউট করবো একটু পরে। চেক আউট করে যাওয়ার সময় পাসুকন ভিউ পয়েন্টে একটু দাঁড়াবো, আপনাদের দেখাবো ওই পয়েন্টে গিয়ে আপনারা কেমন ভিউ দেখতে পাবেন। তো আপাতত চলুন রিসেপশনের দিকে যাওয়া যাক। রিসেপশনে ঢুকে এখানে যেভাবে সুন্দর করে সাজানো, এই জায়গাটা আসলে আপনার পছন্দ হবে। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, রিসেপশনের ঠিক পাশেই অবস্থিত। আমরা যে ডাইনিং এরিয়াটা দেখলাম, এই ডাইনিং এরিয়াটার পাশে আর একটা ডাইনিং রুম আছে, যেটা আসলে এদের ট্র্যাডিশনাল ডাইনিং রুম। তো চলুন এখন আমাদের রুমের দিকে যাওয়া যাক। রুম থেকে কেমন ভিউ এটা দেখা যাক। এইটা হচ্ছে ডাইনিং রুম ছিল ওদের। ডাইনিং রুম এবং রিসেপশন ছিল এদিকে, আর এইদিকে কিন্তু বিভিন্ন রুমগুলো আছে। রুমগুলো এখান থেকেই শুরু। রিসেপশন এরিয়া থেকে আরেকটু সামনে আগে আসলে এটা আমাদের রুম। রুমের পেছনে দেখতে পাচ্ছেন বড় মাউন্টেন। লাইক রুমের সামনে দাঁড়ায় যদি আপনি মাউন্টেনটা দেখেন তাহলে রুমের ল্যান্ডস্কেপটা দারুণ দেখায়। আর এইখানে সবচেয়ে চমৎকার ব্যাপার হলো এই লজ থেকে আপনি পাসুকন দেখতে পাবেন, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সাইডে। মানে দারুণ ল্যান্ডস্কেপ। এইখানে বসে যদি আপনি চা কফি পান করেন, কিংবা ইভেন আপনি চাইলে ডাইনিং এরিয়া থেকে খাবার এনে এখানে খাইতে পারবেন, তাহলে বুঝতে পারতেছেন লাইক চারপাশে এরকম মাউন্টেনে ঘেরা এবং এই জায়গাটায় বসে যদি আপনি চা কফি পান করেন তাহলে ফিলিংসটা কত দারুণ হতে পারে। তো চলুন এবার এখানে আমাদের রুমটা একটু দেখা যাক। আমাদের রুমটা আমরা এখন দেখবো, তার আগে আপনাদের বলি এই রিসেপশন এরিয়া থেকে এই সাইডে কয়েকটা রুম চলে আসছে, আবার রিসেপশন এরিয়ার ওই সাইড থেকে এই দিকে কতগুলো রুম চলে গেছে। আর সামনের যেই বড় জায়গা, এখানটা কিন্তু দারুণ। লাইক সামারে যদি আপনি আসেন এরকম দারুণ ফুল ফুটে থাকতে দেখতে পাবেন। এই গাছগুলো আরো কালারফুল হয়ে যাবে, উপরের গাছগুলো আরো গ্রিন হয়ে যাবে। এখন চলুন আমাদের রুমটা এখানে কেমন ছিল একটু দেখা যাক। বারান্দাটা এখানে বেশ দারুণভাবে সাজায় রাখা আছে। আপনি বারান্দায় বসে এখানে আড্ডা দিতে পারবেন। এই রিসোর্টে আমাদের রুম নাম্বার ছিল 301। আমরা যদি রুমের মধ্যে এখন ঢুকি তাহলে দেখা যায় এই সাইডে বেডের ভিউটা এইরকম। এখানে বেড আছে, বেড সাইড টেবিল আছে, টেবিলের উপরে একটা রুম হিটার রাখা আছে, বেড টেবিলের পাশে একটা ফ্লাওয়ার রাখা আছে, আর এখানে একটা সুন্দর ওয়ালমেট রাখা আছে। বেডের এই সাইডে সোফা থাকে দুইটা, একটা টি টেবিল থাকে। আর এই সাইডে যদি আসি তাহলে এখানে একটা মিরর আছে, এই সাইডে ক্যাবিনেট আছে। আমরা যদি এই রিসোর্টের ওয়াশরুমটা দেখি তাহলে ওয়াশরুমে কমোড আছে, বালতি রাখা আছে। এখানে ঠান্ডা পানি গরম পানি দুই ধরনের পানি পেয়ে যাবেন। এটা হলো এখানকার বেসিন। ওরা ওয়াশরুমে আপনাকে সাবান এবং শ্যাম্পু দিবে। এই রুমে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, এই বেডে যদি থাকেন তাহলে এইখানে জানালাটা দেখছেন, এই জানালাটা থেকে কোনস শেপের মাউন্টেন দেখতে পাবেন। পাসু এরিয়ার মধ্যে এই পাসু ট্যুরিস্ট লজ, এই লজটা এত দারুণ একটা জায়গায় অবস্থিত, এখানে আসলে আপনার মনটা ভরে যাবে। পাসুতে আপনি কেন থাকবেন? আপনি যখন হুঞ্জাতে থাকবেন, হুঞ্জা থেকে খঞ্জেরা পাস কিন্তু বেশ অ্যারাউন্ড 3.5 ঘন্টার জার্নি। তো আপনি যখন হুঞ্জা থেকে খঞ্জেরা পাসে রওনা করবেন তখন যেটা হবে, মাঝখানে হুসাইনি ব্রিজ, পাসুকন, এই ভিউ পয়েন্টগুলো আপনি পাবেন। ওখানে আপনার টাইম স্পেন্ড হবে। সো আপনি যখন এই ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে খঞ্জেরা পাসে একবারে চলে যাবেন এবং ফিরে আসার সময় যদি আপনি আবার হুঞ্জাতে ফিরে যেতে চান তাহলে কিন্তু আপনার অনেক টাইম লেগে যাবে এবং ইউ উইল গেট টায়ার্ড। তো এই জন্য পাসুতে যদি আপনি একটা নাইট স্টে করেন তাহলে এটা আপনার ট্রাভেলকে অনেকটা ফ্লেক্সিবল করে দিবে। বিকজ খঞ্জেরা পাস থেকে যদি আপনি এদিকে চলে আসেন তাহলে এখানে আস্তে আস্তেই মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার সময় আপনি এখানে এই দারুণ ল্যান্ডস্কেপের মধ্যে এই লজে যদি আপনি থাকেন তাহলে
তাহলে কিন্তু কোনোভাবেই মন্দ হবে না। তো আমরা আমাদের পাসো ট্যুরিস্ট লজ সম্পর্কে জানলাম। এখন আমরা এখান থেকে চেক আউট করবো এবং আমরা চলে যাব হুনজাতে। আমরা হুনজা পর্যন্ত যাওয়ার পথে কয়েকটা ভিউ পয়েন্ট পাবো। ব্লগটা দেখতে থাকুন, ভিউ পয়েন্টগুলো আপনাদের খুবই ভালো লাগবে আই বিলিভ। তো আমরা লাইক 5-6 মিনিট পরেই পৌঁছে গেলাম পাসু ভিউ পয়েন্টে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাসু কোনস, যেটা অসাধারণ দৃশ্য। এই মাউন্টেনের শেপ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট অন্যান্য সকল মাউন্টেন থেকে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু পাসু, অর্থাৎ এই মাউন্টেন থেকে শুরু করে পেছনের এরিয়াটা সম্পূর্ণটাই পাসু। এই ভিউ পয়েন্টটা বিখ্যাত এখানকার পাহাড়ের যেই আকৃতি, এই আকৃতির জন্য। এই পাহাড়টা যদি দেখেন পুরোটা কেমন ত্রিভুজ আকৃতির, একটা কোণের মতো। আর এই পাহাড়ের সাথে কিন্তু এই কোণ আকৃতির ডিফারেন্ট শেপ রয়েছে, যেটা এই সাইডে আরো দেখা যাচ্ছে ভালোভাবে। একেবারে উপরের এজটা যদি খেয়াল করেন দেখবেন খাড়া কোণ কতগুলো কোণ আকৃতির, এবং নিচ থেকে উঠে গেছে এক একটা ত্রিভুজ আকৃতির কোণ টাইপের। তো এই আকৃতির জন্য আসলে এই ভিউ পয়েন্টটা বিখ্যাত, এবং পাসুতেই শুধুমাত্র আপনি এই পাসু কোণ টাইপের মাউন্টেন গুলো দেখতে পাবেন। আর এই মাউন্টেনের পাদদেশেও কিন্তু খুব দারুণ ভিউ পাওয়া যায়। যেমন দেখতেছেন এটা কিন্তু রিভার, এই রিভারটা চলে গেছে হুনজাতে, এবং হুনজাতে যে এটা ইন্দাস রিভারে মিলিত হয়ে গেছে। এই রিভারের পানিগুলো কিন্তু আবার চায়না থেকে চলে আসছে। তো এইটা খুবই সিগনিফিক্যান্ট একটা রিভার। আমরা পাসুকোনে এখন আসি, এখন এখান থেকে আমরা হুনজার দিকেই চলে যাব। পথিমধ্যে আমাদের পড়বে হুসাইনি ব্রিজ। হুসাইনি ব্রিজে যে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা এবার নেমে পড়লাম হুসাইনি ব্রিজে। এই রাস্তা দিয়ে এই দিক দিয়ে বেশ খানিকক্ষণ হাঁটতে হবে। আমরা হাঁটতে হাঁটতে যাব, আর এইখানে যে ভিলেজটা অবস্থিত, এই ভিলেজটাকে বলে হুসাইনি ভিলেজ। সো যেরকমটা দেখতেছেন আমরা হুসাইনি ব্রিজের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। রাস্তাটা এরকম ঢালু। যাচ্ছিলাম, যাওয়ার সময় আপুর এই শপটাতে দাঁড়ালাম। ইনফ্যাক্ট আমরা যাচ্ছিলাম, আপু আমাদের ডাকলো, ডেকে বললো একটু ট্রাই করে দেখার জন্য। আমরা এটা ট্রাই করেছি অলরেডি, খুবই মজা। এবং আপু কিন্তু এখানে একেবারে গরম গরম ভাজতেছে, আর এখানে লাইক ফ্রেঞ্চ ফ্রাই, পাকোড়া এগুলা পাওয়া যায়। ये रोटी है क्या? नहीं, छाप शुरू लोकल पिज्जा। लोकल पिज्जा? वाओ, that might be something interesting. Okay, local pizza. आपकी शॉप की नाम है The organic food and snack. द ऑर्गेनिक फूड एंड स्नैक कॉर्नर। ओके, सो आपकी यहाँ पर वो ऑर्गेनिक फूड भी मिलता है? Good. हम आने के टाइम में आपकी शॉप एक्सप्लोर करेंगे इंशाल्लाह। আতিথ্যতার কথা বারবার বলি, দেখেন আমরা এটা খাইছি বাট আপু টাকাই নিতে যাচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে, আপনার সবটাকে একটু ভিডিও করে নিতে হলে। তো আপনারা যেরকমটা দেখছেন হুসাইনি ব্রিজের কাছাকাছি আমরা চলে আসছি। এদিক দিয়ে নেমে বামে গেলে এই ব্রিজটা পেয়ে যাব। তো দেখতেছেন এখানে হুসাইনি ব্রিজটা হচ্ছে এরকম, এখান থেকে ওই পাহাড়ের ওখানে চলে গেছে। ওয়াও, দেন এখানে সম্ভবত জিপ লাইনিংও করা যায়। এখানে কিন্তু দারুণ দারুণ পানির স্রোত, পানির কালারটা অনেক দারুণ না সিফাত বলো? ডিপ আছে মনে হচ্ছে, অনেক ডিপ আছে মনে হচ্ছে। এই সাইড দিয়ে আমরা কিন্তু এদিক দিয়ে আসলাম, এই সাইড দিয়ে রিভারটা চলে আসছে, এদিকে অনেক পানি আছে। এই পাসুকোনের ওই সাইড থেকে আমরা দেখছিলাম, এখন আমরা এই সাইড থেকে দেখতেছি। সো নাইস থিং। এই সাইডে ভিউটা এরকম, নিচে রিভার আছে, আর রিভারের পাশে আছে দারুণ দারুণ পাহাড়। বন্ধুরা যেরকম দেখতেছেন আমি এখন চলে আসছি হুসাইনি ব্রিজের উপরে। আমার নিচে কিন্তু সেই হুনজা রিভার চলে যাচ্ছে, পানির স্রোত কিন্তু অনেক বেশি। দেখেন ওখানে জিপ লাইন করা হচ্ছে, ওইটা আমি এখনো বুঝতেছি না করবো কিনা। আই থিঙ্ক করতেও পারি, যদি করে আপনাদের দেখাবো। আর এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ দারুণ, কারণ এই যে রিভারটা আমরা এতক্ষণ দেখে আসছি, এই রিভারের উপর দিয়ে হুসাইনি ব্রিজের উপর দিয়ে যে আমরা হেঁটে হেঁটে যাবো, এটা কিন্তু খুবই এক্সাইটিং। যেরকম আমরা দেখতেছেন এখানে জিপ লাইন করা হয়, এই সাইড থেকে শুরু করা হয় এবং ওই পর্যন্ত চলে যাওয়া হয়। তো অ্যাকচুয়ালি আমি ডিসাইড করলাম যে আমি যাব না, কারণ আরও অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো আমি করতে পারবো। এইখানে টাইম ওয়েস্ট হয়ে যেতে পারে। তাছাড়া আমার মনে হচ্ছে যে লাইক এই জায়গাটা খুবই দারুণ। ওখানে গেলাম, ওখান থেকে ফিরে আসলাম, এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। অলরেডি অনেক সময় কাটাই ফেলছি এখানে, বাট এখানে যে ওখানে ওয়েট করতে হবে, এদের আবার আসতে হবে। তো এখানকার ল্যান্ডস্কেপটা আপনার রিপ্লাইন করার সময় খুবই ভালো লাগবে। আমি বলবো আপনার হাতে টাইম থাকলে আপনি এটা করতেই পারেন, কিন্তু আমি করতেছি না, নেক্সট টাইম কোনো সময় আসলে হয়তো করবো। তো আমরা হুসাইনি ব্রিজ থেকে আপুর দোকানটাতে আসলাম। আপু আপকি নাম ক্যা হ্যাঁ? পারভিন। ওয়াও, পারভিন আপুর দোকানে আসলাম, পাকোড়া খাচ্ছি। পাকোড়ার টেস্টটা কিন্তু খুবই দারুণ। আমরা বাসায় যেরকম পাকোড়া খাই একদম সেরকম টেস্ট। তো মনে হচ্ছে আমরা অনেকদিন পরে বাংলাদেশেই চলে আসছি। আপু আমাদের অ্যাপ্রিকট জুসও বানাই দিচ্ছে, আমরা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। টেস্ট গুড। অ্যাকচুয়ালি আমরা আগেও ট্রাই করছি, এই জুসটা আমার কাছে একটু বেশি ফ্রেশ মনে হচ্ছে এবং টেস্ট রিয়েলি গুড। তো আপনারা যদি এখানে আসেন, আমি অন্তত এটা বলতে পারি খাবারের টেস্ট ভালো হবে। तो आप हमारा आपू है, बांग्लादेश से मेरे दोस्त आएंगे तो आपके बारे में बोलेंगे। हुसैन ब्रिज जो भी विजिट करेंगे आपकी शॉप में इंशाल्लाह आएंगे। तो आपको बिहेवियर, खाना सब कुछ अच्छा लगा। ये थैंक यू वेरी मच।
থ্যাংক ইউ। তো আমরা হোসেন ব্রিজ থেকে চলে আসলাম, আর এই জায়গাটা যদি আপনাদের আরেকটু ভালোভাবে দেখাই তাহলে এটা দেখতে এরকম। তো আমরা এখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠে সম্ভবত আতাবাদ লেকে যাব। দেখা যাক আজকে লেকে একটু বোটিং করা যায় কিনা। তো আমরা আতাবাদ লেকের বোটিং পয়েন্টে চলে আসছি। এখানে আমরা পার্কিং আমি এখন দাঁড়িয়ে আছি। এই সাইড দিয়ে আমরা টিকিট কাউন্টারের দিকে যাব, টিকিট করব, তারপরে আমরা বোটিং করবো ইনশাআল্লাহ। তো আজকে আবহাওয়াটা বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এখন বাজে দুপুর 1টা। এই সময়টা বোটিং করার জন্য বেশ উপযুক্ত একটা সময় হবে বলে মনে করছি, কারণ এখানে আসলে অনেক ঠান্ডা থাকে। চারপাশে স্নোকেপড মাউন্টেন আছে, বাতাস যেগুলো আসে খুবই ঠান্ডা বাতাস আসে। সম্ভবত ওইটা টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট করবো। যেরকম আপনারা দেখতেছেন আমার পেছনে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা লাঞ্চও করে নিতে পারেন। আমরা এখানে এখন লিস্টটা দেখবো এবং এই লিস্ট অনুযায়ী দেখবো বোটিং এর কোন ক্যাটাগরিটা আমাদের জন্য বেস্ট হয়। This boat. That one, right? That Yamaha. one. The 3000 for 7 minutes. This boat, the traditional boat, Okay. the small boat, ओके, 2500 for half an hour. कम हो सकता है? यकीन नहीं होने जाएगा, वो फिक्स रेट से अच्छा, फिक्स है। बाकी आग वाली बोट जो उससे भी ज़्यादा महंगे है। ओके, ये 5000 है, आधा घंटा आपको टाइम मिलेगा। अगर अच्छा। एक्स्ट्रा टाइम चाहिए तो मैं ऑपरेटर को बोल दूंगा, आपको 2-4 मिनट एक्स्ट्रा दे सकते हैं, अच्छा, ये कर सकते हैं। बाकी हमारा रेट फिक्स होता है। ওকে, রেট ফিক্স। জি জি সময় চাইলে ওনারা একটু বাড়াই দিবে। ইয়েলো ওয়ান ইজ 3500, 300, 3000 3000, ওকে। ইয়া, আই থিঙ্ক উই ক্যান গো ফর দ্য ইয়েলো ওয়ান। আমরা জ্যাকেট পরে নিব, লাইফ জ্যাকেট। শিওর। সো আমরা লাইফ জ্যাকেটটা পরে নিচ্ছি। লাইফ জ্যাকেট পরাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা এখন বোটে উঠবো। এই বোটটা ইয়েলো কালারের, 3000 দিব, 3জন ওঠা যাবে। 20 ब्रदर, हाउ मेनी मिनट्स, कितना मिनट हम कर सकते हैं? 20 मिनट, ओके, 25 मिनट्स। हाँ कल सब ठीक है सर, ऐसे 5 मिनट आप बीच में ना रोक देना। ওকে প্লিজ। তো এইখান থেকে আমরা এইরকম একটা ভিউ পাচ্ছি যেটা খুবই নাইস। আতাবাদ লেকে ভ্রমণ করার খুবই ইচ্ছা ছিল। আমরা যেদিন প্রথম আতাবাদ লেকটা দেখছি সেদিনই ভেবেছিলাম যে এখানে রাইড করতে পারলে খুবই দারুণ হবে। যেদিন লাক্সারিয়াস হোটেলে ছিলাম ওই দিন ভেবেছিলাম যে ওকে, এটা তো আর মিস করতেই পারতেছি না, বিকজ আমি একেবারে হোটেলের নিচে নেমে পানির কাছাকাছি চলে আসছিলাম। পানির কালারটা দেখে আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছে যে না, আমার এখানে বোটিং করতেই হবে। এবং এই বোট রাইডটা করা শুরু করে দিলাম। এবং আমরা যে সময়টায় বোটিং পয়েন্টের এখানে আসলাম, আমাদের মনে হলো দিস ইজ দ্য রাইট টাইম যখন আমরা বোটিং করতে পারি, কারণ ওয়েদারটা জাস্ট ওয়াও। এই সাইডে যে মাউন্টেনটা দেখতেছি, এই মাউন্টেনটা দেখেন অনেক বড় মাউন্টেন। এই মাউন্টেনটা যে এখানে মিলিত হয়ে গেছে, পেছন থেকে আর একটা মাউন্টেন চলে আসছে। আচ্ছা, এইটার নাম হলো বাসকুচি। আর এই পাহাড় থেকে এই সাইডে যে পেছনে আমরা স্নোকেপ মাউন্টেন দেখতেছি, এটা অ্যাকচুয়ালি পেছনে এই পাহাড়গুলোর, ওটা হচ্ছে বারান্তপুর। আর এই যে পানিতে লেকে আমরা বোটিং করতেছি, এটার ডেপথ কত জানেন? 200 ফিট এর ডেপথ। তো বুঝতে পারতেছেন এটা কিন্তু মানে লাইক বেশ গভীর একটা লেক। আপনি যখন এখানে বোট রাইড করবেন, এইখান থেকে, এই পজিশন থেকে আপনি এরকম একটা ভিউ পাবেন, যেটা তো আমার কাছে খুবই দারুণ লাগতেছে। আমি সাজেস্ট করবো আপনারা আতাবাদ লেকের দিকে আসলে এই বোটিংটা মিস করবেন না। তো গাইজ, আমরা আসলে এই যে লেকে বোটিং করতেছি, আগে কিন্তু এটা এরকম বোটিংয়ের জন্য জায়গা ছিল না। এটা একটা নদী ছিল, আমার পেছনে ভিলেজ ছিল। এসব কাহিনীটা আমরা একটু শুনি। नासिर भाई, राइट? नासिर भाई, यहाँ पे तो पहले एक विलेज था, राइट? पहले दरिया था। दरिया 2010 से पहले ये दरिया था। उस साइड पे गांव था वो। इस साइड पे गांव था, जी राइट? सर, उस साइड पे गांव था। फिर पुराना रोड भी था इधर। उस टाइम ये टनल भी नहीं था, ये लेक भी नहीं था, कुछ भी नहीं। उस साइड पे गांव था, बस लोग रहता था उधर। फिर 2010 में वो पहाड़ गिर गया। 2005 जलजले की वजह से क्रिक हो गया था। अच्छा। वो पहाड़ 2010 में गिर गया था। फिर लोग अपना घरों से निकल गया। इधर जो गांव था ना, 55-60 घर था इधर, सारा लोग निकल गया। फिर ये पानी आहिस्ता आहिस्ता आ गया, ये इससे भी ऊपर आ गया था। इधर तकरीबन 550 फुट गहराई था उस टाइम इस लेक का। 550 फुट? जी, 550 फुट। फिर टनल कब हुआ? टनल भी तैयार हो गया था ना 2014 में। अच्छा। 2014 में जब टनल तैयार हो गया था, गाड़ी शुरू हो गया। फिर लोडिंग का काम ख़त्म हो गया। सर, ये लकड़ी वाला किश्ती अभी भी चल रहे हैं, अभी भी चल लेकिन लोग चक्कर वाला लोग आ रहे हैं, बस सिर्फ चक्कर वाला लोग आ रहे हैं इधर एंजॉय के लिए। हाँ, दूसरा बात यह है, गर्मियों में ये पानी भी ठंडा है और मौसम भी ठंडा होता है इधर हर वक्त। बस लोग गर्मी की वजह से जून जुलाई में ज़्यादा रश होता है। अच्छा, जून सर्दी, जुलाई में ज़्यादा हाँ, नीचे गर्मी ज़्यादा है, इधर थोड़ा मौसम बराबर है, इसलिए लोग आ रहे हैं इधर एंजॉय भी कर रहे हैं अच्छा। थोड़ा। और ये लेक, इसका लंबाई था पहले 17 किलोमीटर। 17 কিলোমিটার? जी सर, अब ये रह गया था कुछ 7-8 किलोमीटर रह। আচ্ছা, মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন? এই সাইডে লাক্সারিয়াস হোটেল থেকে আমার পিছনের ওই
মাউন্টেন পর্যন্ত পুরোটা একটা গ্রাম ছিল। 2010-এ এই পাহাড় ধস হয় এবং এই পানির গতিপথ বন্ধ হয়ে যায়। তারপর থেকে এটা লেক হয়ে যায় এবং এখানকার বসতি উঠে যায়। তারপর এখানে যেটা করা হয় সেটা হলো এখানে লাক্সারিয়াস হোটেলটা হয়, আরও বেশ কিছু হোটেল যে এখানে হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যেই গাছের মতো দেখতেছেন, বাঁশ যেমন উঠে আসে এরকম মনে হচ্ছে, এইগুলা হচ্ছে নিশানা যে আগে এখানে গ্রাম ছিল। প্লাস ওখানে যে নিচে পুরাতন বিল্ডিংটা দেখতেছেন, এইখানে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে পাথর দিয়ে বানানো। ওইটা কিন্তু একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয় নাই, কারণ এটাকে নিশানা হিসেবে রাখা হয়েছে যেখানে আগে একটা গ্রাম ছিল। এইখানে আমরা এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন লাক্সাস হোটেলটা এইখানে। বোটিংটা শুরু করছি ওই সাইড থেকে। আর এই পাহাড় যেটা আসলে লাক্সাস হোটেল থেকে খুব দারুণ দেখায়, এই পাহাড়ের পাদদেশে আমরা প্রায় চলে আসছি। এইটা হলো সবচেয়ে ডিপ জায়গা এই লেকের। আমার পেছনে যে গ্রামটা ছিল ওই গ্রামের লোকজন পাহাড় ধসের পরে এই সোজা যে গ্রামটা আমরা দেখতে পাচ্ছি দূরে, ওই গ্রামে এখন ওখানকার মানুষজন বসবাস করেন। তো আমরা আতাবাদ লেকে ঘুরতে ঘুরতে এখানকার বিভিন্ন কাহিনী শুনলাম। আশা করছি আপনারা আতাবাদ লেক সম্পর্কে জানতে পেরেছেন। এই দুলতে আতাবাদ লেকে ঘোরার অভিজ্ঞতাটা কিন্তু খুবই দারুণ। তো আসলে টাইম দেখা হয়নি, বিভিন্ন ঘটনা শুনতে আতাবাদ লেকটা চারপাশে দেখতে আমরা আমাদের আতাবাদ লেক জার্নির শেষে পৌঁছে গেছি। তো ফাইনালি আমাদের নৌকা তীরে ভিড়ে গেল, আমরা এখন নামবো। এই যেরকম দেখতেছেন উপরে কিন্তু জিপ লাইনিংও আছে। হ্যাঁ, এখানে অ্যাক্টিভিটি করার মতো অনেক কিছু আছে। জিপ লাইনিংটা আমরা করতেছি না, বাট বোটিংটা আমার মনে হয় আমাদের কাছে বেশি এনজয়েবল লাগলো। আমরা খুবই এনজয় করছি। তো আমরা এখন এখান থেকে নামবো এবং এখান থেকে আমরা হুঞ্জার দিকে চলে যাব। আমরা হুঞ্জার আতাবাদ লেকে আছি, আমরা বোটিং করলাম। বোটিং করে আসলে আমি আপনাদের এমন একটা দোকান দেখাবো যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মেয়েদের এবং ছেলেদের শল কিনতে পারেন, বিভিন্ন শোপিস কিনতে পারেন এবং ড্রেস কিনতে পারেন। এই দোকানটা আমি দেখাচ্ছি এই জন্য যে এনারা আসলে মেহমানদারি কাকে বলে সেটার পরিচয় খুব ভালোভাবে দিয়েছে। আর দোকানটা কিন্তু বেশ দারুণ, মিউজিয়াম টাইপেরও, এটাও দেখা যাক। যেরকমটা বলছিলাম এখানে অনেক দারুণ শল পাওয়া যায়। আচ্ছা, এটা উলের চাদর এবং উলের চাদরের উপরে একেবারে হাতে কাজ করা। এই চাদরগুলো স্পেশালি হুঞ্জার এবং এটাকে বলতে পারেন হুঞ্জার স্পেশাল চাদর। এটা একটা কালার। ওয়াও, দিস ওয়ান ইজ রিয়েলি नाइस। ये हुंजा की है और बाहर की? नहीं, यहाँ पे बनता है। यहाँ पे बनता है। जी, यंग लेडीज पसंद करेगा। बहुत ज्यादा ये यूनिक चीज़ है, अच्छी और बेहतरीन चीज़ है। कैसे बनाते हैं इसको? बट ये तो सही है कि ये हुंजा स्पेशल है। मैं आपको इसका तजुर्बा कर, मैं आपको बताता हूँ। इसका पहचान सर, आप हमारे मेहमान हैं। ये तो जल जाएगा। नहीं, या अंडरस्टैंड। ये हाँ हुंजा वुल या। ओके। बट ये तो चल गया ना। हाँ, नहीं कोई मसला नहीं, ठीक हो जाएगा। हाँ बस ठीक है, ओके। भाई चानी थैंक यू वेरी मच फॉर द टीज। वेट भी फुल और जीएस की डिज़ाइन देखो। ये थोड़ी सी महंगी सी है, महंगी है थोड़ी, वैसे मैं दिखा रहा हूँ आपको। मैं बोला है, आए तो हाँ मैंने बोला है कि मेरा बजट तो वही है। आप हमारे लिए कितने में दे सकते हैं ये? इसका मार्केट प्राइस तो वैसे 8,000 रुपये है। ओके। आपके लिए मैं इसका 6,000 लगा सर। रैबिट उल। हाँ, रैबिट उल। আচ্ছা, रैबिट उल দিয়ে বানানো হয় এই শলগুলা। হাত দিলে একটা ডিফারেন্ট ভাইব পাওয়া যাচ্ছে। आपकी नाम क्या है ब्रदर? मेरा नाम बहादुर अली। বাহাদুর আলী। हाँ, बहादुर। নাইস নেম ব্রাদার, নাইস নেম। ইয়া, সো বাহাদুর আলী ভাই আমাদের অনেক কিছু সম্পর্কে বললো, অনেক আইডিয়া দিল, অনেক শল দেখালো, সব কিছু মিলায় বেশ ভালোই লাগলো। এখানে আরও কিছু ডিফারেন্ট জিনিসপত্র আছে যেগুলো আমি আপনাদের দেখাইতে পারি। এখানে অনেক ব্যাগ আছে, শর্ট হ্যান্ড ব্যাগ, এখানে বিভিন্ন ধরনের টুপি আছে, এগুলো সবই হুঞ্জার। তো যেরকমটা বলছিলাম এই শপের একটা মিউজিয়াম টাইপের জায়গা আছে যেটা, इसका नाम क्या है ब्रदर? जी सर, यहाँ ये पाकिस्तान के कौमी जानवर है, इसका नाम है आइबेक्स। आइबेक्स। इसका जो शिकार होता है हाँ। पाकिस्तानियों के लिए इसका प्राइस है कोई 5 लाख 6 लाख। अच्छा। जो बाहर के कंट्री के लोग होते हैं उनके लिए इसका प्राइस है 25 करोड़ 30 करोड़ 40 करोड़। कितने शॉट लेंगे? एक और दो? इसमें शॉट 2 लगते, दो शॉट में अगर आपकी लग गई, आपके नसीब नहीं लगी, वो पैसे के यार। अच्छा जी ओके। आइबेक्स। और एक था ना, और एक क्या, ये किसका है? अच्छा, ये बाहर याक। ये मतलब सर्दियों के टाइम में ये पहाड़ों में रहते हैं, गर्मियों में पहाड़ों में नीचे नहीं आते, ये जितना भी सर्द इलाके में रहते हैं। अच्छा। अगर ये पंजाब में ले जो वहाँ खत्म हो जाती है, मर जाती है। जी वही, इसका नाम याग। इसका नाम याग है। याग। अच्छा। अभी आपको मैंने जो लेडीज शॉल दिया है, हाँ, वो इसका शॉल दिया मैंने। लेडीज शॉल নিলাম আমরা যেগুলো, সেগুলো এইটার দিয়ে। अच्छा, ये सच में ही है? हाँ, सच में। अच्छा तो बहुत अच्छा मैंने हो गया। आपको उसको जला के चेक कराया ना। हाँ जी এইটার হেড হচ্ছে এগুলো। ওয়াও, নাইস। ওগুলার চামড়াই কিন্তু এখানে আবার ঝোলানো আছে। ওগুলা থেকে যে উল হয়, इसमें ऊल होता है। ये ऊल হয়। अब ये जो ऊल है ना, ये जी इसको निकालते हैं, फिर इसको अलग करके खड़ी की मशीन को पीस के ना साफ करके फिर ये शोले बनाते हैं। আচ্ছা। इनका बनता है ये। সো হুন্ডি স্পেশাল শল এইসব উল থেকে বানানো হয়।
इसका नाम सुहेल अब्बास, सोहेल अब्बास भाई। अच्छा, सोहेल अब्बास भाई तो भाई की ही दुकान है ना ये? भाई की दुकान है। अच्छा, ये ভাই শিকার किया था ये वाला, নাইস। হ্যাঁ, এই ভাইয়ের সাথে কথা বললাম, এনার আতিথেয়তার কথাই বলছিলাম। উনি আমরা বাংলাদেশি হিসেবে খুবই আমাদের প্রাইস কমাই দিছে সব কিছু মিলায়। এই জন্য আমি এই শপটাকে রেকমেন্ড করতেছি। কিছু শল দেখালাম, এর বাইরেও অনেক শল আছে যেগুলো প্রাইস ডিফারেন্ট, আরও অনেক দামি শল আছে, আরও অনেক কম দামি শল আছে। তো আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বলতেছি। सोहेल भाई, আসলে आप एक शिकार किया है ना, उधर एक फोटो लगा है, तो वो एक्सपीरियंस बहुत अच्छा था ना? हाँ बिल्कुल बिल्कुल, बहुत मज़ा आया। बहुत मतलब हमने 5 दिन पहाड़ों में ना जी चेस किया, उसके बाद 5 डेज के बाद अच्छा फिर हमने इसको हंट किया। वाओ, नाइस। So you have been successful to hunt the animals, ibex, yeah. After 5 days, बहुत सारे लोग होता है 5 days, जी, बहुत सारे लोग होता है उधर जाकर शूट करते हैं बट हंट नहीं कर पाते हैं, राइट? या तो या दैट्स रियली नाइस अचीवमेंट ब्रदर। थैंक यू। या एंड आपकी शॉप की नाम है लेक व्यू गिफ्ट शॉप। লেক ভিউ গিফট শপ। আমাদের এখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমি যার জন্য রেকমেন্ড করতেছি। আপনারা এসে যাচাই করতে পারেন, এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স হতে পারে। তবে আমি বলবো ডোন্ট ফরগেট টু মেনশন যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, ওনারা বাংলাদেশিদের একটু বেশি ভালোবাসা দেন। তো আজকের ব্লগটি শেষ করছি এখানেই। আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো হুঞ্জা ভ্যালির অসাধারণ ল্যান্ডস্কেপের মধ্যে অবস্থিত দারুণ একটি হোটেল। পাকিস্তানের হুঞ্জাতে আপনি ঘুরতে আসলে যে হোটেলে আপনি অন্তত একটি দিন থাকতে চাইবেনই, আর এই হোটেলটি কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলিও। তো সবকিছু মিলিয়ে হোটেলটিকে হুঞ্জা ভ্যালির একটি জেম বলেও ভুল হবে না। বুঝতে পারছেন নেক্সট ব্লগটা হতে যাচ্ছে বেশ চমকপ্রদ একটি ব্লগ, আর সেটা মিস করতে না চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ব্লগটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপডেট পেতে চাইলে বেল বাটনটাও চেপে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।